সকাল বন্ধুরা। তো একে তোমরা চিনতে পারছো? এ হচ্ছে আমার রাজভাই। তো অনেক দিন আগে শেয়ার করতাম, তো প্রত্যেক দিনকার মতো আজকেও ও চলে এসছে আমাদের বাড়ি। তো আমি ভাবলাম না একটু শেয়ার করে নিই, ক্যামেরা বন্দি করে নিই। তাই ক্যামেরা করে নিয়েছি। আর ও দেখো আমার দিকে কথা বলছে, আমার দিকে তাকিয়ে। তো এখন ও ব্রেকফাস্ট করছে আর কি। তো চা দিয়ে মুড়ি ভিজিয়েছি আর ওকে দিয়েছি, বলছি খা। আর বাচ্চা ছেলে থাকলে ভীষণ ভালো লাগে। আর আমাদের পাড়াতে সত্যি কথা বলতে এই বাচ্চাটাই আছে, মানে আমাদের কাকার ছেলে, আমাদের ভাই হয় আর কি। তো ভীষণ ভালো লাগে, ও আমাদের বাড়ি আসে, কথা বলি, আদর করি, আমরা ভীষণ ভালোবাসি ওকে। দেখো আমার মেয়ে দিশা ওকে জলও দিয়েছে আবার। তো এদিকে চামড়ি খাচ্ছে আর একটু করে জল খাচ্ছে, এরকমটাই করে। আর জলটা নিয়ে কি দুষ্টুমি করছিল, আমি বলছি রাখ, আগে চাটা খেয়ে নে, তারপর জল নিয়ে খেলা করবি। তো চাটা তো খাওয়া হয়ে গেল রাজভাই। তারপর দেখো বাবা লালতে শাক লাগিয়েছিল মাঠে, তাই তুলে এনে দিল মাকে। তো মা এখন শাকগুলো বেছে দিচ্ছে। এই যে শাকগুলো দেখো খুব সুন্দর, একদম জালি জালি। আর এই টাইমটা লালতার শাক খাওয়ারই টাইম। আর লালতের শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলিও, আমি তো ভীষণ পছন্দ করি। তো তারপরে এদিকে মা রান্না করে নিয়েছিল। তো আজকে হচ্ছে মাড় ভাত, ফেনা ভাত, গরম গরম। তো আলু চালের ভাত ভীষণ ভালো লাগে। আর ওখানে আলু সিদ্ধ আর বেগুন পুড়িয়েছিল, তো সানা করেছে। তো ভীষণ ভালো লাগছে, এখন আমি খাচ্ছি। আর সত্যি কথা বলতে আলু চালের ভাতটার মাড় ভাতটা বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে। ছোটোবেলায় তো খুব খেতাম, এখনও খাই, কিন্তু এখন আর ছোটোবেলাকার মতো করা হয় না। ছোটোবেলায় মা আমাদেরকে করে দিত, তারপর আমরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে যেতাম। তো তাড়াতাড়ির মধ্যেই হয়ে যেত এই মাড় ভাতটা। তো এখন অনেক দিন পর খাচ্ছি আলু চালের। আর ডেলি খাওয়া হয় এমনি চালের, কিন্তু আজকে আলু চালের। তো এখন খাচ্ছি, খাওয়া দাওয়ার পর অনেক কাজ আছে জানো তো। তো গাইস চলে এলাম এই দিকটাতে, খাওয়া দাওয়ার পর মেয়েও খাওয়া দাওয়া করলো, আর আমি এই দিকটাতে চলে এলাম। আর ভাবলাম না একটু ফ্রেন্ডের সঙ্গে কথা বলি, তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি। তো এবার ইন্ট্রোটা দিয়ে ফেলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি বলেই আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড রৌদ্র, সেই জন্য বলছি খারাপ। তো যাই হোক, রান্নাবান্না করবো, কাজবাজ যেগুলোই করবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ করবে না, আর যদি স্কিপ করো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। তো স্কিপ না করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা আর একটা কথা বলাই হয়নি তোমাদেরকে। তো দেখো এখন আমরা রেডি ফোডি হয়ে একদম টোটোতে চেপে গেছি। তো তোমরা কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছে যে দিদিভাই হঠাৎ করে কোথায় চলে যাচ্ছে, এতক্ষণ তো বললো না ভিডিওর মাধ্যমে। তো কী বলো তো, এখন যাচ্ছে অনন্তপুর হাট, জামা কাপড়ের হাট। তো মেয়ের আর আমার জন্য কিছু কেনার ছিল, তাই যাচ্ছি এখন। তো চলো। তো অলরেডি আমরা হাটের কাছে চলে এসেছি, অনন্তপুর। তোমরা কিছু মনে করো না, আমি হাটে কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো তার জন্য আমি খুব দুঃখিত। তো তারপরে তো বাড়ি চলে এলাম, এসে আমি আবার রান্না চাপালাম। আজকে একদম অল্প রান্না। তো লালতে শাক হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। তো হাটে কী কী নিয়েছি সেগুলো দেখতে হলে একটু ওয়েট করতে হবে বন্ধুরা, আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর যারা এখনও একটি লাইক দাওনি, টুক করে একটি লাইক দিয়ে দাও। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাও, আমাকে একটু সাপোর্ট করো। তো এখন দেখো রান্নাবান্না হয়ে গেল, আর আমি তোমাদেরকে বলছি যে এরপর খাবো, রেডি ফেডি হয়ে আছে, তাই বলছি। দেখো লালতে শাকটা এখন ফুটে উঠেছে, ভাতটাও ফুটে উঠেছে অলরেডি, এখনও তরকারি আছে, আজকে চিকেন হবে। তো সব কিছুই বলবো খাওয়ার টাইমে। দেখো তো এখন রান্না তো হয়ে এলো, তো হয়েও গিয়েছিলো। তারপর দেখো এখন কিন্তু খেতে বসে গেছে। এই যে আজকেও চিকেন, আজকেও সেই আলু দিয়ে রান্না করতে হয়েছে। আর এই যে লালতের শাক আর ছুটি, আর এদিকে তো মেয়ে খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি। ছুটি রান্না করেছিলাম বেগুন দিয়ে, খুব সুন্দর করে। বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর আর আসেইনি ক্যামেরার সামনে, একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম ছাদের উপর। তারপর এখন নিচে নেমে এসে বাসন কুসন মাজা ঘষা করলাম। তারপর দেখো নিজে একটু রেডি হলাম। তো আজকে একটু আলতা পরবো,
এই দেখো সপ্তমী। তো এই যে আলতা নিয়েছি, তো এবার আলতা পরতে বসবো। সপ্তমী আর আমি পরবো। তো বন্ধুরা এবার আমার আলতা পরানো কমপ্লিট। আর দেখো কি অবস্থা হয়েছে পায়ের। আমার খুব সুন্দর করে আলতাটা পরলাম। তারপরে এই যে গোল করে পায়ের টিপ পরাতে গিয়ে টিপটা গড়ে দেখো একদম ময় হয়ে গেল। তো কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে তো? আলতা পরেছি তো। তো আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। আর ওই যে আমার নাতনি, ওটা হচ্ছে আমার বড় ভাইজির মেয়ে, আমার নাতনি। তো আমরা দুজন মিলেই পড়ছিলাম। তারপরে দেখো হাঁটি হাঁটি পাপা করে একটু ঘুরে বেড়াচ্ছি আঙিনায় আঙিনায়। আমরা হাঁটি হাঁটি পাপা করে চলে এলাম আমাদের এই ফুলের গাছের বাগানে। এই যে দেখো কত সুন্দর লাগছে, আজকে বেশি সুন্দর লাগছে। ফুলগুলো একদম মোটা মোটা হয়ে ফুটেছে। এই দেখো দারুণ লাগছে না? তো কাউকে তুলতে দেয় না আমার মা এই ফুলগুলো। আর অনেক দিন ধরে আমাদের এই বেগুন গাছগুলো দেখায়নি। দেখো বেগুন গাছগুলো কিন্তু নেই, সব কেটে দিয়েছে বাবা। আর ছাগলেও খেয়ে নিয়েছে। তো তাও একটা দুটো বেগুন আছে। এই যে বেগুন আছে, এই যে বেগুন আছে, তারপর এই যে বেগুন, এই যে। আর দেখো বিকেলকার ওয়েদারটা দেখো খুব সুন্দর, একদম গরম টরমও নেই, মানে যে একটা গুমসা গুমসা ভাব থাকে সেটাও নেই। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এখন তো বিকেলের টাইম। তো দেখো গরু টরু সব ভরতে হবে, গরু ওইদিকে বাঁধা আছে। তো চল, একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। মানে আমি তো হাটে গিয়েছিলাম, দেখলে। তো তারপর তো ওখানে গিয়ে কোনো কিছু শেয়ার করতে পারিনি, প্রচণ্ড রৌদ্র ছিল তাই। আর এসেও কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি। তো কী কী নিয়েছি সেগুলো দেখাতে পারবো না, মুখেই বলে দিচ্ছি। তো আমার জন্য মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছি, আর আমার জন্য দুটো প্যান্টি নিয়েছি। আর দুটো বললাম না, তোমাদেরকে বুঝে নিতে হবে। তো যাই হোক, তার জন্য আর দেখালাম না। তো এগুলো কিনতেই গিয়েছিলাম। তো সেগুলো মানে বলিনি তোমাদেরকে, তাই এখন আমি বললাম যে তোমরা হয়তো বলবে যে দিদিভাই হাট গেল, তো হাট থেকে কী কী কিনে আনলো সেগুলো তো শেয়ার করলো না, তাই বলবে। কিন্তু শেয়ার করতে আমি পারবো না গো, সেগুলো শেয়ার করার মতো নয়, তাই আমি শেয়ার করলাম না, মুখেই বলে দিলাম। আর জিনিসগুলো কেমন হয়েছে সেগুলো তো তোমরা বলতে পারবে না, তো আমি নিজে বলে দিচ্ছি ভীষণ সুন্দর হয়েছে আর সুন্দর পেয়েছি। আর সত্যি কথা বলতে এই হাটটা, অনন্তপুরের হাটটা হয়ে এত মানুষের সুবিধা হচ্ছে, মানে অনেক রকমের জামা কাপড় তো সবার উপকারের জন্যই হয়েছে। তো যাই হোক চলো নিচে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন সন্ধেবেলায় মা বেগুনি ভাজছে। আর কয়েকদিন ধরে ভাজাভুজো কোনো কিছু খাওয়া হয়নি। তো মনে হচ্ছিলো কী খাবো এটাই মনে হচ্ছিলো। তো দাদা বলছিলো যে বেগুনি কর। তো আমাদের তো ঘরে বেগুন ছিলই দুটো, তো বেগুন দুটোকে মা কাটলো আর বেসন কিনে আনলো আমার মেয়ে। তারপর দেখো বেগুনি ভাজতে লেগেছে। ভাজা টাজা হয়ে গেলে খাবো। এখন চলে এলাম ছাদের উপরে। আর এই যে দেখছিলে যে আমার মা বেগনি ভাজছিল, বেগনি ভাজলো। তো এখন আমরা ছাদে চলে এসেছি। আর এই যে এই দেখো বেগনি আর মুড়ি আর একটা লঙ্কা নিয়ে চলে এসেছি। এটা আমাদের ডিনার, খেয়ে নেব, তারপর ঘুমিয়ে যাবো। আর এই যে নেই, ও নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলো তো? যদি ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা প্রথম বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো আর যারা এখনো একটা লাইক দাওনি, প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দাও। তো যাই হোক, এখানে ইন করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।